জেনারেল পদ্মজং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের অষ্টম দিনে কোয়ার্টার ফাইনাল ম্যাচে দর্শকদের উপহার মিলল এক রুদ্ধশ্বাসকর লড়াই। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে বিকেল 3:10 শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মণিপুরের শক্তিশালী দল TRAU এবং জুম্পুইজলা এফসি। টসে জিতে জুম্পুইজলা এফসি দক্ষিণ দিক থেকে খেলা শুরু করার সিদ্ধান্ত নেয়। ম্যাচের প্রথম বাঁশি পড়ার সঙ্গে সঙ্গেই দুই দলই আক্রমণাত্মক ফুটবলে ঝাঁপিয়ে পড়ে। ম্যাচের প্রথম উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করে জুম্পুইজলা এফসি, তবে তাদের নেওয়া শক্তিশালী শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। অল্পের জন্য রক্ষা পায় TRAU। প্রথমার্ধের 35 মিনিটে উভয় দল একের পর এক আক্রমণ সামলেও গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধেও একই ছবি, উচ্চগতি, প্রবল চাপ আর তীব্র লড়াই। কিন্তু দুই দলের রক্ষণভাগে দৃঢ় থাকায় নির্ধারিত সময় শেষে স্কোর লাইন গোলশূন্যই থেকে যায়। এরপর ম্যাচ করায় অতিরিক্ত সময়ে। প্রথম ও দ্বিতীয় উভয় 5 মিনিটের অতিরিক্ত সময়েও দুই দল মরিয়া চেষ্টা চালালেও অচলাবস্থায় অবসান হয়নি। শেষ পর্যন্ত রেফারি পল্লব চক্রবর্তীর সিদ্ধান্তে ম্যাচ নিষ্পত্তির জন্য নেওয়া হয় টাই ব্রেকারের পথ। টাই ব্রেকারে মাথা ঠান্ডা ও দুর্দান্ত আত্মবিশ্বাসের পরিচয় দেয় মণিপুরের TRAU। তারা 5টি শটের সবকটিতেই সফল হয়। অন্যদিকে জুম্পুইজলা এফসি 5টির মধ্যে 4টি গোল করতে সক্ষম হয়। ফলে 5-4 ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় TRAU। ম্যাচের নায়ক হিসেবে আবির্ভূত হন TRAU এর গোলরক্ষক স্বপন। গুরুত্বপূর্ণ মুহূর্তে একাধিক অসাধারণ সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তার এই অনবদ্য পারফরম্যান্সের জন্য স্বপনকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। টুর্নামেন্টের উত্তেজনা ক্রমশ চরমে পৌঁছচ্ছে। আগামীকালের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নিউ টাউন কলকাতা এবং মণিপুরের আর এক শক্তিশালী দল নেরোকা এফসি। এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। জেনারেল পদ্মজং মেমোরিয়াল আক্রমণমূলক ফুটবল টুর্নামেন্ট কৈলাসহর।